আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানেই আছেন না কেন। আপনাদের ঈদ কাটলো কেমন বলুন তো? কার কীরকম কেটেছে প্লিজ কমেন্টসে জানাবেন। তো আমি সকালবেলা উঠেই একদম পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচামরিচ ব্লান করে আমার শ্বশুর বাবা 2 কেজি টক দই নিয়ে আসছে, পুরাটার একদম বোরহানি বানিয়ে নিয়েছি। কারণ এই কয়েক বছর ধরে আমি বানাচ্ছি, কারণ আমরা চাচ্ছিলাম একটু কোক, স্প্রাইট এগুলোর উপরে থেকে চাপ কমাতে। বাট আসলে ওগুলো খাওয়াই পরে টুকিটাকি, বাট হ্যাঁ অনেকখানি আগের থেকে চাপ কমেছে। তারপর কি জামাইকে সকালের নাস্তা দিলাম। আমার শাশুড়ি মা পাস্তা রান্না করেছে, সেমাই রান্না করেছে, তো আমি সেমাই খেয়েছি। সে সকালবেলা সেমাই খেয়ে গেছে নামাজে, তো নামাজ থেকে এসে আবার পাস্তা খেলো। তো এখানে আমার জ্যাকু টাঙ্কি মারতেছে আর আমার শাশুড়ি মা রান্না করতেছে, আমি শুধু একটু নাড়ানাড়ি করতেছি, লবণ চেক করতেছি, কারণ সেই আমাকে বলেছে লবণ চেক করতে। তো আলহামদুলিল্লাহ মোটামুটি ওই 12:30টাও বাজে নাই ঠিক মতো আমাদের রান্না হয়ে গেছে। পোলাওটা বাকি আছে। এখানে গরুর মাংস হয়ে গেছে, একদম ডান, অনেক সুন্দর ঘ্রাণ বের হয়েছে। আর ওই পাশে হলো গিয়া পোলাওটা হচ্ছে। আর এখানে মজাদার রোস্ট হয়েছে, ইয়াম্মি ইয়াম্মি। তো তারপরে কিছুক্ষণ পরে খাবো। তো আমার দেবর ননদরা সবাই এসেছে, কেউ সেমাই খেয়েছে, কেউ পাস্তা খেয়েছে। তো একজনে চা খেতে চাইলো, তাকে চা খাওয়ালাম এবং সাথে আমিও খেলাম। আর আমার জ্যাকু বাবুর জন্য যে ট্রিট এনেছিলাম কালকে ঈদের দিন সকালবেলা দেব দেখে, তো এখন দিয়ে দিচ্ছি যে নাও, এটা হলো কি ওর ঈদের গিফট। আমি ওর জন্য জামা পাঞ্জাবি বা কোনো একটা কিছু আনতে পারতাম, বাট ওগুলো আসলে আমার মনে হয় একদমই ফাও, টাকা নষ্ট। শীতের দিনে একটু জামা কাপড় পরায় রাখলে ওদের জন্য একটু ভালো, বাট যে গরম পড়তেছে এর ভিতরে জামা কাপড় ওদেরই অনেক অস্বস্তিকর লাগে। তো ওদের একটু চাপ না দেওয়াই ভালো, রিল্যাক্সে ঈদের দিনটা ট্রিট দেওয়া বা ওদের পছন্দ মতো সময় কাটানোই ভালো। তারপর কি বিকেলবেলা একদম সেজে গুজে রেডি হয়ে জামাইয়ের সাথে বের হয়ে গেলাম রাস্তায় দেখতে যে ঈদের দিন মানুষ কে কীরকম সেজেছে আর আমাকেও কেমন লাগতেছে বলবেন।